চিংড়ি মাছের মালাইকারি এভাবে রান্না করে একবার হলো বাসায় দেখবেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও খুবই ভালো লাগবে আর খুবই টেস্টি হয়ে থাকে। অল্প উপকরণ দিয়ে অল্প সময়ে বানিয়ে নেওয়া যায় এই চিংড়ি মাছের মালাইকারিটা। দেখুন কতটা লোভনীয় লাগছে। আসসালামু আলাইকুম। এখানে আমি খানিকটা কাঠবাদাম, কয়েকটা কাঁচামরিচ, সরিষা আর পেঁয়াজ নিয়েছি। এবার সবগুলো উপকরণ ভালোভাবে ধুয়ে আমি ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে ব্লেন্ডার করে নেব। এদিকে আমি চিংড়ি মাছ নিয়েছি কয়েকটা, তারপরে এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু মরিচের গুঁড়া, সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়া। এবার এগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নেব আর কড়াইতে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে তেল। তেল গরম হয়ে আসলে এর মধ্যে আস্তে আস্তে সবগুলো মাছ আমি দিয়ে দেব আর মাছগুলোকে আমি হালকাভাবে ভেজে নেব। এতে করে চিংড়ি মাছের মালাইকারিটা খুবই টেস্টি হয়ে থাকে। নেড়ে চেড়ে উল্টে পাল্টে আমি মাছগুলোকে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে উঠিয়ে নেব। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। এবার আগে থেকে যে গোটা মশলাগুলো বেটে রেখেছিলাম, ব্লেন্ডার করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিব আর খানিকটা পানি দিয়ে দিব। এবার নেড়ে চেড়ে মশলাটাকে আমি খানিকক্ষণ কষিয়ে নেব। আর 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, আর দিয়ে দিয়েছি 1/2 চামচ পরিমাণ লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়া, 1/2 চামচ মরিচ গুঁড়া আর 1/2 চামচ ধনিয়া গুঁড়া। সবগুলো মশলা আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। এইভাবে চিংড়ি মাছের মালাইকারি একবার হলো বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ খুবই ভালো লাগে। বাসার সবাই খুবই পছন্দ করে খাবে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ। নেড়ে চেড়ে উল্টে পাল্টে কিছুক্ষণ জাল করে নেব। এবার এর মধ্যে আমি আরেকটু পানি দিয়ে দেব, যাতে করে মাছের মধ্যে সব মশলা ঢুকে আর ঝোলটা একটু ঘন হয়ে আসে। দেখুন কতটা লোভনীয় লাগছে। এবার চিংড়ি মাছের মালাইকারিটা হয়ে এসেছে, আমি উঠিয়ে নেব। আর উঠিয়ে নেওয়ার আগে এর মধ্যে আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিব। এবার এর মধ্যে কিছুটা জিরার গুঁড়া আর কাঁচামরিচ দিয়ে দেব। এবার তরকারিটা আমি উঠিয়ে নেব। দেখুন কতটা লোভনীয় লাগছে চিংড়ি মাছের মালাইকারিটা। আমার নিত্য নতুন ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আপনাদের পাশে থাকা সুযোগ করে দিন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।